আসসালামু আলাইকুম। আমি পাসিফিকে কেরানীগঞ্জ থেকে বলছি। তো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর। মানে বাতাস, ঠান্ডা একটা বাতাস, বৃষ্টি হওয়ার পর মিষ্টি একটা রোদ উঠেছে। তো দেখেন পরিবেশটা এত ভালো লাগতেছে প্রকৃতিটা। সত্যি প্রকৃতির সৌন্দর্য আসলে আল্লাহ পাকের একটা বড় নেয়ামত। যার আস্তে আস্তে আমি আমার কাজকর্ম শুরু করছি। রান্নাবান্না তো করতেই হবে, প্রতিদিনের রুটিন। এখানে আমি হলো পেঁপে ভাজি করবো, এখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য, আমার জন্য, বাচ্চাদের জন্য। শীতে তো হয়ে গেছে। তার এখানে হলো আমি চাউতা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি সকাল সকাল। আস্তে আস্তে কাজকর্ম করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকি। দেখেন আজকে আমি আপনাদের সাথে বিনা মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। তো আমি এখানে মাছগুলি ভালোভাবে ভেজে একদম জোড়া জোড়া করে নিচ্ছি। দেখেন আপনারা যখন ভাজবেন, হালকা যখন একটু লাল হয়ে আসবে তখন কি করবেন, মাছটাকে ভালো মতো ভেঙে দেবেন। ভেঙে একদম জোড়া জোড়া করে ফেলবেন। তো এখানে অবশিষ্ট যে কাটা আছে ওগুলো আমি আস্তে আস্তে করে পরে বেছে ফেলে দিলাম। আর এইদিকে আমি ভর্তার জন্য এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখানে আমি ভেজে নেবো এখন পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা যারা কাঁচা খেতে পছন্দ করেন আপনারা কাঁচা পেঁয়াজে দিতে পারেন, কিন্তু আমাদের ঘরে আসলে আমি আপনাদের ভাই আমরা কেউই কাঁচা পেঁয়াজ খাই না সচরাচর। আমি ভর্তা যখন করি তখন আমি পেঁয়াজটা একটু ভেজে দিই। এতে করে আমার কাছে মনে হয় টেস্টটাও ভালো আসে, আর যে একটা পেঁয়াজের যে একটা স্মেল সেটা আর থাকে না। তো এরপর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে বেলে মাছের রেসিপির জন্য লাগছে যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখানে হলো শুকনো মরিচ। আপনারা যে যার পছন্দ মতো যে যেরকম ঝাল খান এইভাবে দিলাম। ঝাল বাড়িয়ে দিলে তো বাচ্চারা খাবে না, আমরা খাও। এটাকে ভালোভাবে রেখে নিচ্ছি। এই তো বেলে মাছটা আমি এখানে ভেজে ভালোভাবে কাটা ছাড়িয়ে রয়েছি, একদম কাটা পরে ভালো করে বেছে নিয়েছি। আর যারা সবসময় আসলে মাছ একরকম রান্না করা, তারা এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, মানে আমার মনে হয় না আপনার আর অন্য কিছু লাগবে। এত এত বেশি মজাদার এটা। তো ঝাল আপনারা যে যা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আমি তো যা তো এখন আমি পেঁয়াজের রসুন একটু করেছি। আমি কিন্তু মাছটা যখন ভেজে নিয়েছিলাম অল্প, একেবারে অল্প তেল দিয়ে ভেজেছি, কারণ যেহেতু আমি এখানে সরষের তেল দেবো জন্য। এই যে আমরা চলে আসলাম ফুডল্যান্ডের বাড়িতে। এই যে ওরা দুই বোন আসলে দেবরের মেয়েও আমার কাছে আমার মেয়ের মতোই। সারা আমার কাছে যেমন, নামিরা আমার কাছে ঠিক সেরকমই। তো আসলে এটাই, বাচ্চাদের খেলাধুলা দেখলে নিজেদের কাছেও ভালো লাগে।
আমি চলে যাচ্ছি সামনে। তো এখানে ওই যে ওরা দুই ভাই আবার মজা করতেছে, সাফওয়ান তারপরে তাসকিন। তাসকিন হলো আমার দেবরের ছেলে, নামিরার ভাই। তো এই যে দেখেন দুই ভাইয়ের খুনসুটি দেখেন, মানে এক ভাই এক ভাইয়ের জন্য জান পাগল, মানে একজন একজনকে পাইলেই বাস। এই যে দেখেন আমার আমার দেবর ভাগ্য ট্রিট দিয়েছে আমাদেরকে। এই যে আমরা এখন ওয়ারিতে আছি। এই যে আমি একটু বাসা থেকে বের হয়েছি, মেয়ে অনেক সকালবেলা উঠছে, তো তো ওকে আমি ঘুম করে ভাবলাম একটু হেঁটে আসি। বাসা আসলে এত পরিমাণ কাজ থাকে, বাসা থেকে বের হওয়া হয় না, তাই বের হলাম। তো আমি এখন যে বুড়িগঙ্গা, হ্যাঁ বুড়িগঙ্গা পাশে চলে আসছি। গাছ কেমন হতো, বাচ্চা ঘুমাচ্ছে, বাবা একটু হেঁটেও আসি। আর দেখেন আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাবো, বুড়িগঙ্গার পানি যে কি পরিমাণ পরিষ্কার আর মানে এতটা সুন্দর হয়েছে, আপনি দেখলে বুঝবেন না এটা ঢাকার বুড়িগঙ্গা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই হচ্ছে বুড়িগঙ্গার অবস্থা। মানে পানি যে কি পরিমাণ পরিষ্কার, মানে এখন আপনার আমার তো মন চাচ্ছে যে পানিতে নেমে গোসল করি, এত সুন্দর। আমি সেদিন নিউজে দেখলাম যে বুড়িগঙ্গার ময়লা হঠাৎ করে উধাও, আসলে কিভাবে এতটা পরিষ্কার হলো আমি নিজেও জানি না, মানে এত সুন্দর লাগছে। মানে আমি ঢাকা শহর মানে কেরানীগঞ্জে আজকে প্রায় 17-18 বছর, কিন্তু আমি এরকম পরিষ্কার পানি কখনো দেখিনি, কখনো দেখিনি এতটা সুন্দর পরিষ্কার পানি। তো আসলে নদী বাঁচান আমরা যে স্লোগান শুনেছিলাম, তো এই হলো আসলে নদী যদি এরকম থাকে পুরো বছর ধরে, তাহলে আমাদের দেশের সৌন্দর্য কতটা বৃদ্ধি পাবে। আমরা আসলে মানুষের পরিবেশ নষ্ট করি, পরিবেশে কত বড় আমার নিয়ামত, কিন্তু আমরা সেটাকে আসলে অপব্যবহার করি। আমরা সবাই যদি সচেতন হই তাহলে কিন্তু বুড়িগঙ্গার পানি এরকম পরিষ্কার থাকে। তো দেখেন আমি চলে আসছি এখানে, মানে আমাদের নদীর পাড়ের এখানেই গাছ বিক্রি করে। মানে আমি যে বাগান আপনাদের দেখাইছিলাম আমার প্রথম ব্লগে, দ্বিতীয় ব্লগে, তো আমি এখান থেকে সাধারণত চারাগুলি নিয়ে যাই। ওনাদের চারাগুলি খুবই ভালো, মানে কোনো কীটনাশক ওনারা ইউজ করে না, আর চারাতেও মনে করেন চারাগুলি লাগানোর পরও ভালো থাকে। তো আজকে ভাবলাম এখানে যখন আসছি তো একটু দেখে যাই আজকে কি কি আসছে। ভাই নাগামরিচের চারা কত করে? নাগামরিচের চারা আপা 20 টাকা করে সব, এভারেজ 20 টাকা করে না? তাহলে আপনি আমাকে 2টা নাগামরিচের চারা দেন। হ্যাঁ 2টা নাগামরিচের চারা দেন। আর বেগুনের চারা কত করে? বেগুনের চারা
গোল বেগুন 20 টাকা করে আর লম্বা বেগুন 25 টাকা করে। ও আচ্ছা আচ্ছা। তো আমি এই যে দুইটা নাগামরিচ নিয়ে নিছি, আমি ছাদে লাগাবো, কারণ ওনাদের এখান থেকে আমি আরো মরিচের গাছ চারা নিয়ে লাগাইছিলাম, খুবই ভালো মাশাল্লাহ। প্রায় 2-3 বছর ধরে ওই গাছ আমি যত্ন করে রেখেছিলাম, তো ওটা আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, নষ্ট হয়ে গেছে, এই জন্য বাড়ি থেকে আজকে আবার নিয়ে নিলাম। তো ঠিক আছে, আমি তাহলে গাছের চারাগুলি নিয়ে যাই। তো ওই তো নাগামরিচটা নিচে নেওয়ার পর এখন আমি বাসায় চলে যাচ্ছি। একটু বাসায় রেখে আসছি, আর বেশি দেরি করবো না। বাসায় গিয়ে বাচ্চাদেরকে আবার ঘুম থেকে উঠাবো না। তো আসলে এই হলো আমাদের প্ল্যান। আমি যেটা আসছি এটা কেবল একটা মামা বাড়ি, জানি মামা বাড়ি বলে। তো নিজে বাকি থেকে যাচ্ছি, বাসায় গিয়ে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো কিন্তু আমাদের সাথেই থাকুন।